প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার প্রথম দিনই একের পর এক চমক দেখাচ্ছেন তারেক রহমান। এরই মধ্যে পার হয়েছে ৭ কার্যদিবস। তবে প্রতিটি দিন ছিল বিএনপি সরকার ও দেশবাসীর জন্য বেশ গৌরবের। অল্প কিছু দিনেই নজিরবিহীন ইতিবাচক কিছু সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ধারা অব্যাহত থাকলে বিএনপি সরকারের পুরো মেয়াদটি হতে পারে নতুন এক ইতিহাস। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর সবাইকে হতবাক করে দিয়ে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত গাড়ি পরিহার করেন তারেক রহমান। ব্যক্তিগত গাড়ি পরিহারের সিদ্ধান্ত নেন তিনি। প্রধানমন্ত্রীর বহরে থাকা গাড়ির সংখ্যা কমিয়ে ৪টিতে নামিয়ে আনেন। এমনকি প্রধানমন্ত্রীর মুভমেন্টের সময় সড়ক চলাচল বাকি সময়ের মতোই স্বাভাবিক রাখার নির্দেশনা দেন। এছাড়া জনদুর্ভোগ কমাতে মন্ত্রিসভার বৈঠক অধিকাংশ সময়ে সচিবালয়ে আয়োজনের পরিকল্পনা করেন। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। নিজ কার্যালয়েও পরিবর্তনের আভাস নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী। অফিসে আসছেন নিয়মিত ৯টায় এবং মন্ত্রিসভার সদস্যদের সময় মতো অফিসে প্রবেশের বিষয়টি মনিটর করছেন। শনিবার বন্ধের কথা থাকলেও করছেন অফিস। ১৯ বছর আগের পরিচিত এক কর্মচারীকে দেখে কাছে ডেকে নেয়ার বিষয়টিও উদাহরণ হচ্ছে তারেক রহমানের মানবিক উদ্যোগের। এছাড়াও মঙ্গলবার অপহৃত এক স্কুল ছাত্রকে ১ ঘণ্টায় উদ্ধার করার বিষয়টিও জনমনে স্বস্তির বার্তা দিচ্ছে। অনেকে বলছেন এখন পর্যন্ত যা চমক এসেছে তা শুধু তারেক রহমানের ইচ্ছাশক্তির ফলেই সম্ভব হয়েছে। তবে এ ধরনের উদ্যোগ তাকে কিছুদিনের স্বস্তি দিলেও মূল চ্যালেঞ্জ হবে জনপ্রত্যাশা বাস্তবায়ন। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।